ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা অনুশ্রেণী 2 এর যে ম্যাথগুলো আছে 4 নাম্বার থেকে 8 নাম্বার এই 5টা ম্যাথ করব। এটা হচ্ছে তোমাদের বইয়ের অনুশ্রেণী 2 পৃষ্ঠা নাম্বার 11। তো এখন এইখানে যে 4 নাম্বার ম্যাথটা আছে, দেখো যে এই 4 নাম্বার ম্যাথটা কি লেখা আছে যে কোনো বাড়িতে 58,000 গ্রাম চাল আছে, মানে কোনো বাড়িতে 58,000 গ্রাম চাল, তাদের প্রতিদিন 650 গ্রাম করে চাল লাগে প্রতিদিন, তবে কততম দিনে চাল শেষ হবে? উত্তর হচ্ছে ক্রমবাচক সংখ্যায় হবে। তো এইখানে ক্রমবাচক সংখ্যা কি সেটা আগে আমরা জানতে হবে। ক্রমবাচক সংখ্যা হচ্ছে যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এইগুলো হচ্ছে ক্রমবাচক সংখ্যা। তো আমার কততম দিন হতে পারে, 100তম দিন, 150তম দিন বা 50তম দিন, এইরকম উত্তরটা হবে এরকম। আর এগুলাকে বলা হয় ক্রমবাচক সংখ্যা। তো এখন দেখো এখানে 58,000 গ্রাম চাল আছে। তো প্রত্যেকদিন যেহেতু 650 গ্রাম করে চাল লাগে, তার মানে আমি 58,000 থেকে 650, প্রথম দিন কমবে হচ্ছে 650 গ্রাম, দ্বিতীয় দিন কমবে হচ্ছে আরও 650 গ্রাম। তো এইভাবে করে যদি আমরা 58,000 থেকে 650 গ্রাম করে করে বিয়োগ করি বারবার, তাহলে কিন্তু আমরা একদম জিরোর কাছাকাছি বা 650 গ্রামের চেয়ে কম পরিমাণ পর্যন্ত যেতে পারলে আমার অ্যান্সারটা হয়ে যাবে বা উত্তরটা হয়ে যাবে। তো এইভাবে করলে কিন্তু অনেক বার বিয়োগ করতে হবে, ধাপে ধাপে অনেকবার বিয়োগ করতে হবে। তো এই ভাগের প্রক্রিয়া যেটা আমরা এই অনুশীলনী 2 এর যে প্রথম ভিডিওতে আমরা আলোচনা করে আসছি, ভাগটাই হচ্ছে এই ধাপে ধাপে বিয়োগ করার যে সংক্ষিপ্ত রূপ, সেটাই হচ্ছে ভাগ। তো এখন এই কারণে আমরা দেখো যে সমাধান যখন করবো, যে আমরা জানি আমরা যদি এই 58,000 গ্রামকে 650 গ্রাম দ্বারা ভাগ করি, তাহলে কি হয় যে 58,000 গ্রাম, 58,000 ভাগ হচ্ছে 650। তো যেহেতু প্রত্যেক দিন 650 গ্রাম করে চাল প্রয়োজন, তো এটা ভাগ করলে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাবো। তো এই 650 দিয়ে 58,000কে ভাগ করবো। তো দেখো এইখানে 650 এটা হচ্ছে 3 অঙ্কের একটা সংখ্যা, তার মানে এখানে আমাকে ভাগ করতে হবে 3 অঙ্কের সংখ্যা দিয়েই ভাগ করতে হবে। তো সেটা 3 অঙ্কের সংখ্যা হতো 980। তো দেখো এই 650 সেটাকে যদি 2 দিয়েও আমরা গুণ করি, তাহলে 1200 সামথিং হয়ে যাচ্ছে বা 1300 হয়ে যাচ্ছে 650কে 2 দিয়ে গুণ করলে। তো এই 980-র চেয়ে বেশি হয়ে যাচ্ছে, এই কারণে 1 দিয়ে গুণ করবো 650কে। তার মানে 980-র ভিতরে 650 যাবে, একবার লিখলাম 650। এখন যদি বিয়োগ করি, দেখো এই 0 আর 0 মিলে গেল 0 হয়, 5 আছে কত হলে 8 হবে? 3 হইলে। আর 6 আছে কত হলে 9 হবে? 3 হইলে, মানে 330 থাকে। এই 330 থাকে বিয়োগ করার পরে, তো এরপরে আমার আরেকটা 0 আমি এখান থেকে নামাই নিয়ে আসলাম, তাহলে হয়ে গেল 3300। এখন দেখো এই 650 এটাকে যদি আমরা এই 600 মনে করি, ধরো 600 মনে করলাম, এটাকে যদি আমরা 5 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু এই 3 5 এই 5 6 30 হচ্ছে, মানে 3000 হয়ে যাচ্ছে। আর যেহেতু 50 আছে, তো আমরা এই 650কে যদি আমরা 5 দিয়ে গুণ করি, তাহলে এই 3000 প্লাস হবে। তো সেটা দেখো এই যে 5 দিয়ে গুণ করলে কত হয়, এই 5 আর 0 গুণ করলে 0, আর এই 5 5 25-এর 5, 25-এর 5 হাতে আমার হচ্ছে 2, 5 6 30 আর 2 এই যে 32, তার মানে 3250। তো এখন যদি আমরা মাইনাস করি, এই 0 0 মিলে গেল, 0 লিখলাম। 5 আছে কত হলে, যেহেতু এটা 0 মনে মনে তার আগে 1 ধরবো, মানে 5 আছে কত হলে 10 হবে। 5 হইলে হাতে আমার 1 1 আর 2 3, 3 3 মিলে গেল, তার মানে এখানে থাকলো হচ্ছে 50 বিয়োগ করার ফলে। তাহলে আবার আমি এই 0টাকে এখানে নামাই নিয়ে আসলাম, তাহলে হয়ে গেল কি 500। তো দেখো 500-র ভিতরে কিন্তু যায় না, তো যায় না বিধায় আমি এখানে আরেকটা 0 দিলাম। তো এখন আমার তাহলে এই 650কে ভাগ করার ফলে এখানে পেলাম 150, আর ভাগশেষ যেটা পেলাম সেটা হচ্ছে যেহেতু যায় না, এই কারণে এখানে পেলাম হচ্ছে 500। তার মানে ভাগফল পেলাম 150 আর ভাগশেষ পেলাম হচ্ছে 500। তো এখন এইখানে দেখো তাহলে এই 150 যেটা ভাগফল পেলাম, এই যে ভাগফল যেটা আমরা পেলাম 150, তার মানে 150তম দিন পরেও তার এই ভাগশেষ যেটা আছে এই 500 গ্রাম চাল তার অবশিষ্ট থেকে যাবে। তাহলে তার টোটাল যে চাল 98,000 গ্রাম, এটা শেষ হবে কততম দিনে সেটা আমাকে বের করতে হবে। তাহলে এই 150-এর সাথে যদি আমরা 1 যোগ করি, তার মানে 151তম দিনে তার এই চালটা শেষ হয়ে যাবে, এরপরে আর কোনো চাল তার থাকবে না। তো এইভাবে করে ভাগ করে এই ম্যাথটা করতে হবে।
তো এরপর আমরা পরের যে ম্যাথ 5 নম্বর ম্যাথটা করব, যে একটি বই তৈরি করতে 128টা কাগজ লাগে। একটা বইতে ধরো 28টা পৃষ্ঠা বা 28টা পাতা প্রয়োজন একটা বই তৈরি করার জন্য। তো যদি তার এরকম 60,000টা কাগজ থাকে, তো তাহলে কয়টি বই তৈরি করতে পারে? মানে একটা বইয়ের জন্য তার 128টা কাগজ লাগে। তো 60,000টা কাগজ দিয়ে কতটা বই তৈরি করতে পারবে? তার মানে এটাকেও তুমি 128 দিয়ে ভাগ করলে কিন্তু তুমি বই সংখ্যাটা পেয়ে যাবে। তার মানে আমরা যদি 60,000টা কাগজকে 128 দিয়ে কাগজ দিয়ে ভাগ করি, তাহলে হয় 60,000 ভাগ 128। এখন আমরা সেম ভাবে ভাগ করব। এখানে 3 অঙ্কের সংখ্যা, এখানে আমি 3 অঙ্কের সংখ্যা নিব। এখন 128 দিয়ে যখন ভাগ করব, ধরো যদি এটাকে 100 ধরি, তাহলে 6 দিয়ে গুণ করলে হয় 600। যেহেতু 100 না, এর সাথে আরো কিছু আছে, তো আমরা 5 দিয়ে গুণ করে দেখবো যে 128 গুণ হচ্ছে 5, মানে 6 এর চেয়ে এক সংখ্যা কম নিলাম। তো 5 8 হয় 40, শূন্য হাতে আমার 4। তো 5 দুগুণে 10 আর 4 14, 4 হাতে আমার 1, 5 অক্ষে 5 আর হচ্ছে 1 হয়ে যায় 6, মানে 640 হয়ে যাচ্ছে। তো তার মানে এটাও কিন্তু 600 চেয়ে বেশি, তার মানে অবশ্যই 4 হবে। দেখো যেখানে সেই 4ই কিন্তু আছে, এই 4ই কিন্তু এখানে আছে। তার মানে 4 দিয়ে গুণ করলে হবে 512। তো এখন আমরা বিয়োগ করি, 2 আছে কত হলে 10 হবে, 8 হলে হাতে আমার 1, 1 আর 1 2, 2 আছে কত হলে 10 হবে, 8 হলে হাতে আমার 1, 1 আর 5 6, 6 আছে মিলে গেল। তার মানে 88 থাকলো বিয়োগ ফল। তার মানে এখান থেকে একটা শূন্য নামাইলাম, তাহলে 840 হলো। তো দেখো আমরা যে এখন যদি 6 দিয়ে গুণ করি, এই 6 দিয়ে 100 কে গুণ করলে 600, যেহেতু 128 আছে তার মানে আরো কিছু বেশি হবে। তো 6 দিয়ে গুণ করলে 6 8 48 এর 8। তো এটা তোমার গুণটাকে দেখাই দিই যে 128 গুণ হচ্ছে 6, গুণ করলে 6 8 48 এর 8 হাতে আমার হচ্ছে 4, 6 দুগুণে 12 আর 4 16, 6 হাতে আমার 1, 6 1 6 আর 1 7, 768 হয়। দেখো এই যে সেই 768 এখানে লিখছে। দেন হচ্ছে বিয়োগ করবো, 8 আছে কত হলে 10 হবে, 2 হইলে হাতে আমার 1, 6 আর 1 7, 7 আছে কত হইলে 8 হবে, 1 হইলে 7 আছে কত হইলে 8, 1 হবে 8 হইলে, তার মানে 112 পেলাম এখানে। তাহলে আরেকটা শূন্য আছে বাকি, সেটা আমি নিয়ে আসলাম। এখন হলো 1120। এখন 1120 এর ভিতরে 128 কয়বার যায়? দেখো এখানে ভাগ করার সময় কখনোই কিন্তু তোমার 9 এর চেয়ে বড় অঙ্ক হবে না। অবশ্যই তোমার 1 থেকে 9 পর্যন্ত যে কোনো অঙ্ক ওই ভাগ করলে আমরা পাবো। তো আমরা যেহেতু এখানে আছে 128, এখানে আছে 1120, তার মানে আমরা একটা বড় সংখ্যা দিয়ে ভাগ করব। তো সেই বড় সংখ্যা এই যে 128 কে 9 দিয়ে গুণ করলে তোমার হচ্ছে 900 বা 28, 100 সাথে 28 থাকে আরো বেশি হয়ে যাবে। তো 8 দিয়ে এখানে গুণ করতে। তো তোমরা এইভাবে 9 দিয়ে একবার গুণ করে প্রয়োজনে দেখতে পারো কত আসে। দেখবা যে 1120 এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে, তার মানে 8 দিয়ে গুণ করতে হবে। তো 8 দিয়ে গুণ করলে পাবো হচ্ছে 1024, বিয়োগ করলে পাবো হচ্ছে এই 96। তার মানে ভাগফল পেলাম হচ্ছে 468 আর ভাগশেষ হচ্ছে 96। তার মানে তোমার এই 468টা বই তৈরি করার পরেও তার 96টা কাগজ থেকে যাবে। তার মানে সে কয়টি বই তৈরি করতে পারবে? এই 468টি বই তৈরি করতে পারবে। কারণ পরে যে 96টা পেজ তা কাগজ থাকতেছে, এটাই তো একটা বই হবে না। তার মানে পরিপূর্ণভাবে সে 468টা বই তৈরি করতে পারবে। তো এরপরে তোমার দেখো 6 নম্বর ম্যাথ। 6 নম্বর ম্যাথে দেওয়া আছে যে একটি কোম্পানির ব্যবসায় 95,200 টাকা লাভ হয়। মানে এটা হচ্ছে একটা কোম্পানির লাভ হলো যে কোনো একটা ব্যবসা করে। তো তা কর্মচারীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নিল। তো মালিক সিদ্ধান্ত নিল যে এই যে লাভের যে টাকাটা, এটা আমার যত কর্মচারী আছে সবার ভিতরে সমানভাবে ভাগ করে দেব। তো যদি প্রত্যেক কর্মচারী 800 টাকা করে পায়, তাহলে কর্মচারীর সংখ্যা কত? কর্মচারীর সংখ্যাটা বের করতে হবে। আর প্রত্যেককে দেওয়া হয় 800 টাকা করে, মানে ভাগ করার পরে প্রত্যেকে দেওয়া গেল 800 টাকা করে পেল। তাহলে এটাও কিন্তু ভাগ করতে হবে যে আমরা যদি 95,200-কে 800 দ্বারা ভাগ করি, তাহলে 95,200 ভাগ হচ্ছে 800। এখন যে ভাগ করলাম, তো এখানে 3 অঙ্কের সংখ্যা, এখানে 3 অঙ্কের সংখ্যাকে ভাগ করব। তাহলে 800কে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে 1600। 1600 তো এখানে নাই, আছে 900। তার মানে 2 হবে না, 1 দিয়ে গুণ করবো। তো 1 দিয়ে গুণ করলে আমরা পাবো হচ্ছে, তো 1 দিয়ে গুণ করলে 800কে পাবো হচ্ছে 800। এখন বিয়োগ করলে দেখো এখানে 0 আছে কত হলে 2 হবে 2, 0 আছে কত হলে 5 হবে 5, 8 আছে কত হলে 9 হবে 1 হলে 152 পেলাম। তাহলে এখান থেকে আরেকটা শূন্য নিয়ে আসলাম, এখানে 1520 হলো। তো 800কে এখনো কিন্তু আমি 2 দিয়ে গুণ করতে পারবো না, 2 দিয়ে গুণ করলেই কিন্তু 1600 হয়ে যাবে। তার মানে এখন আবার 1 দিয়ে গুণ করতে হবে। আবার লিখলাম সেই 800,
বিয়োগ করলে পাবো হচ্ছে 0, 0 আছে কত হলে 2 হবে, 2 হলে 8 আছে কত হলে, যেহেতু 5 ছোট সংখ্যা মনে মনে 1 ধরবো, তার মানে 8 আছে কত হলে 15 হবে, 7 হলে লিখলাম 7, হাতে আছে 1, একে একে মিলে গেল, শূন্য দেওয়ার দরকার না। তার মানে এখানে পেলাম 720, আবার এই শূন্যটা নামাই নিয়ে আসলাম, তাহলে 7200 হয়ে গেল। এখন দেখো 8-এর নামটা যদি আমরা পড়ি, 8 নং কত হয় 72, তার মানে 9 দিয়ে যদি গুণ করি দেখো 7200 হয়, মিলে যাচ্ছে। তার মানে তার ভাগফল এখানে পেলাম হচ্ছে 119। তো 800 টাকা করে 119 জন কর্মচারীকে আমরা দিতে পারবো, সুতরাং কর্মচারীর সংখ্যা হবে 119। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। আর এইখানের এই যে দ্বিতীয় অধ্যায়ের যে ম্যাথগুলো আছে, এই 4 থেকে 8 পর্যন্ত সবগুলো আসলে ভাগেরই ম্যাথ, কারণ এই চ্যাপ্টারটা ভাগেরই, তো ভাগের মাধ্যমে এই ম্যাথগুলো করতে হবে। তো 7 নম্বর ম্যাথ এরপরে যেটা, একজন লোক প্রতি মাসে 850 টাকা করে সঞ্চয় করে, প্রত্যেক মাসে সে এই টাকাটা সেভ করে, তো কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 টাকা অতিক্রম করবে। এটাও কিন্তু উত্তর ক্রমবাচক সংখ্যা হবে, কততম মাসে। তো দেখো আমরা যদি 50,000 টাকাকে 850 দ্বারা ভাগ করি তাহলে হবে 50,000 ভাগ 850। এখন দেখো তাহলে 50,000 ভাগ 850, এখানে 850 আর 3 অঙ্কের সংখ্যা, এখানেও যদি আমি 3 অঙ্কের সংখ্যা নিই তাহলে দেখো এই 850 থেকে 500 এটা ছোট হয়ে যাচ্ছে, তার মানে 3 অঙ্কের সংখ্যাকে 850 দিয়ে ভাগ করা যাবে না, আমি আর একটা অঙ্ক নিব, বাড়াই নিব, এই শূন্যটা নিলাম, মানে 5000 নিলাম। এখন 850কে যদি ধরো 800 যদি আমি ধরি তাহলে 8 7 8 56 হবে না, যদি আমরা 6 দিয়ে গুণ করি 6 8 48, তো 6 দিয়ে গুণ করলে দেখো এই যে 850 আর এখানে গুণ করবো হচ্ছে 6 দিয়ে, তার মানে 6 0 0 5 6 30 হচ্ছে 3, 5 6 30 শূন্য, হাতে আমার 3, 6 48 আর 3 দেখো হয়ে যাচ্ছে 5100, আছে তো আমার 5000, তার মানে আরো 1 কম 5 হবে, এখানে দেখো এই 5ই কিন্তু আছে। 5 দিয়ে গুণ করলে পাবো হচ্ছে 4250। এখন যদি বিয়োগ করি দেখো তাহলে 5000 থেকে আমরা 4250 যদি বিয়োগ করি, 0 0 মিলে যায় 0, 5 আছে কত হলে 10 হবে, যেহেতু 0 ছোট মনে মনে 1 ধরবো, 5 আছে কত হলে 10 হবে, 5 হলে হাতে আমার 1, 2 আর 1 3, 3 আছে কত হলে 10 হবে, 7 হলে হাতে আমার 1, 4 আর 1 5, 5 5 মিলে গেল, তার মানে এখানে পেলাম হচ্ছে 750। আর এই শূন্যটা আমি এখানে নামাই নিয়ে আসলাম, তাহলে আরেকটা শূন্য দিলাম, তো 7500 হলো। এখন এই 8কে গুণ করলে কত দিয়ে গুণ করলে এই 7-এর কাছাকাছি হয়, যেমন 8 8 64, 8 নং 72, তো 72 যদি হয় 8 নং 72, সেই 72 কারণ 9 দিয়ে গুণ করলে দেখো আবার যেহেতু 50 হচ্ছে তাহলে কিন্তু বেশি হয়ে যাবে, যেমন আমরা যে 850 এটাকে যদি 9 দিয়ে গুণ করি দেখো 9 0 5 নং 45 5, হাতে আমার 4, 8 নং 72 আর 4 হয়ে যায় কত 76, কিন্তু আসতে তো আমার 7500, তার মানে 9 হবে না, এখানে তোমার 8 দিয়ে গুণ করতে হবে। 8 দিয়ে গুণ করলে পাবো হচ্ছে এই 8 8 64 আর এই যে হাতে 5 8 40 শূন্য হবে, দেখো এই যে 8 0 0 আর 5 8 40 শূন্য, আর হচ্ছে 8 8 64 আর হচ্ছে 4 কত 68, তো বিয়োগ করলে এখানে পাবো হচ্ছে 700। তার মানে তোমার দেখো ভাগফল পেলাম 58 আর ভাগশেষ পেলাম কত 700, তার মানে 58তম মাসে তার সঞ্চয় করার পরও তার এই 700 যে ভাগশেষ আছে, ভাগশেষ যদি না থাকতো তাহলে 58তম মাসে তার কিন্তু 50,000 টাকা হয়ে যেত, যেহেতু ভাগশেষ আছে তার মানে 58তম মাসে সঞ্চয় করার পরেও তার 700 টাকা বাকি থাকবে, সুতরাং তাকে আরো 1 মাস সঞ্চয় করলে তার 50,000 টাকা পূর্ণ হবে বা 50,000 টাকা ক্রস করবে, তার মানে 58 + 1 এই 59তম মাস পর সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে। তো এটাই হচ্ছে তোমার অ্যান্সার। আর এই ভাগগুলা কিন্তু আমরা বিস্তারিত আগের ভিডিওগুলোতে তোমাদেরকে দেখানো হয়েছে বা দেখাইছি, তো সেই ভিডিওগুলো যারা দেখছো তারা কিন্তু এই ম্যাথগুলো খুব সহজেই করতে পারো। এরপর আমরা এই লাস্টের যে ম্যাথ, এই ম্যাথটা করবো 8 নম্বর ম্যাথ। এখানে দেওয়া আছে কি একটি বাক্সে 250টি বস্তু প্যাকেট করা যায়, তাহলে এরকম হচ্ছে 43,548টি বস্তু প্যাকেট করার জন্য কয়টি বাক্স প্রয়োজন হবে। প্রত্যেকটা বাক্সে হচ্ছে 250টি করে বস্তু রাখা যায় বা প্যাকেট করা যায়, তাহলে যে এতটি বস্তু জন্য কয়টি বাক্স প্রয়োজন হবে এটাও ভাগ করতে হবে। যে আমরা যদি এই এতটি বস্তুকে 250টি বস্তু দ্বারা এতটি বস্তুকে 250টি বস্তু দ্বারা ভাগ করি, তাহলে এই এত ভাগ এত
দেন দেখো যে ভাগ করলাম, মানে একটা প্যাকেটে হচ্ছে তোমার এই এতটি বস্তু থাকে একটা প্যাকেটে। তাহলে তোমার আমরা এটা কিন্তু ঐকিক নিয়মের করা যায়, কিন্তু এই চ্যাপ্টারটা ঐকিক নিয়মের না বিধে আমরা ভাগের মাধ্যমেই করতেছি এটা। আর ঐকিক নিয়ম করলে এই ভাগটাই করতে হবে লাস্টে। 43,548-কে 250 দিয়ে ভাগ করলে দেখো এটা 3 অঙ্কের সংখ্যা, এখানে আমরা 3 অঙ্কের একটা সংখ্যা নিব। তো দেখো 250, এটাকে 2 দিয়ে গুণ করলেই তো 500 হয়ে যাবে, আসে 435, তার মানে একই হবে। লিখলাম 1, এই 1 আর 250 গুণ করলে 250, বিয়োগ করলে পাবো হচ্ছে 5, 5 আছে কত হলে 13 হবে 8 হলে, হাতে আমার 1, 2 আর 1 3, 3 আছে কত হলে 4 হবে 1 হলে, তার মানে এখানে পেলাম হচ্ছে 185। আর এই 4টা এখানে আমি এই নামাই নিয়ে আসলাম, এই 4টা, তার মানে হচ্ছে 1845 হয়। তো এখন দেখো 1845, তো প্রথমেই কিন্তু তোমার নিয়ম হচ্ছে আমি কত সংখ্যা দিয়ে গুণ করব বা কত অঙ্ক দিয়ে গুণ করবো এটা বোঝার জন্য এই যে সংখ্যাটা আছে প্রথম অঙ্ক মানে 2, সেই 2কে আগে গুণ করতে হবে। যে 9 দিয়ে গুণ করলে হয়ে যায় 1800, আমার আছে তো 1854, আরো তো 50 আছে, তার মানে বেশি হয়ে যাচ্ছে। তো 8 দিয়ে গুণ করে দেখবা যে কত আসে, দেখবা 8ও বেশি হয়ে যাচ্ছে, তার মানে 7 দিয়ে গুণ করতে হবে। 7 দিয়ে গুণ করলে আমরা পাবো হচ্ছে এখানে 1750, বিয়োগ করলে হবে হচ্ছে 104, আর এই 8টা তারপরে নামাই নিয়ে আসবো, হয়ে গেলে 1048। এখন 1048, 250-কে যদি ধরো 2 দিয়ে গুণ করি হয় 500, 4 দিয়ে গুণ করলে হয় 1000, আছে 1048, তার মানে 4 দিয়ে গুণ করবো, 4 দিয়ে গুণ করলে পাবো 1000, বিয়োগ করলে পাবো হচ্ছে 48। এখন ভাগফল পেলাম 174, ভাগশেষ হচ্ছে 48। এখানে বলছে কি যে এতটি বস্তু একটা প্যাকেটে রাখা যায়। তো এরকম এই এতটি বস্তু প্যাকেট করার জন্য কয়টি বাক্স প্রয়োজন? তো দেখা যায় যে বাক্সে যে 174 পেলাম, 174টি বাক্স প্যাকেট করার পরেও তার এই 48টি বস্তু বাকি থেকে যাবে, যেগুলা আর জায়গা নাই। তো আর 174টা বক্সে তোমার এই হয়ে যাবে, কিন্তু তারপরে এই 148টা বস্তু থেকে যাবে। তো এই 48টা সহ প্যাকেট করার জন্য তার আরো একটা বক্স নিতে হবে কমপ্লিট করার জন্য, তার মানে মোট বাক্স প্রয়োজন হবে 174 প্লাস 1, মানে 175টি বাক্স তার প্রয়োজন হবে। আর এটাই হচ্ছে এই 8 নম্বর ম্যাথের উত্তর। এখন এইখানে 4 নম্বর থেকে 8 নম্বর যতগুলি ম্যাথে আছে সবগুলো ম্যাথই তোমার এই ভাগের মাধ্যমেই করতে হবে, যেহেতু এটা ভাগেরই চ্যাপ্টার। তো এখানে আশা করি এই প্রত্যেকটা ম্যাথ তুমি বুঝতে পারছো। তো তারপরে যদি তোমার বুঝতে সমস্যা হয় প্রয়োজনে ভিডিওটা আবার দেখতে পারো, বা তারপরেও সমাধান না হলে আমার সাথে শেয়ার করতে পারো, আমাকে কমেন্ট করে ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করবে। আর যারা আমার চ্যানেল নতুন, এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর তোমাদের আমি যে ভিডিও দিচ্ছি এখানে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিওই দিব। তো ঠিক আছে, সবাই আমার চ্যানেলের সাথেই থাকো, তাহলে আর তোমাদের এই ম্যাথ নিয়ে টেনশন করতে হবে না। সবগুলো ভিডিও দেখার মাধ্যমে বা প্র্যাকটিস করার মাধ্যমে তোমার ম্যাথে পরীক্ষার জন্য ফুল একটা প্রস্তুতি তোমরা নিতে পারবে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।